দই ইলিশ রান্নাটা সহজ হলেও স্বাদে কিন্তু অতুলনীয়। আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম। প্রথমে সাদা কালো সর্ষে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তারপর যতগুলো টুকরো মাছ তার সাথে 1 টেবিল চামচ হিসেবে সর্ষে বাটাটা দেব। তারপর দেব দই। দইটা সর্ষের সমানও দেওয়া যায়, একটু বেশিও দেওয়া যায়। হলুদের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। চাইলে হাত দিয়েও মিশিয়ে নেওয়া যায়, যাতে দইয়ে কোনো খিঁচ না থাকে। একদম ভালো করে সর্ষের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছে তোমরা সবাই জানো, কাঁচা সর্ষের তেল দিলে তার স্বাদ আমূল পরিবর্তিত হয়ে যায়। সামান্য চিনি দিলাম, যারা চিনি খাও না তারা এটা স্কিপ করবে। এবার জল দিয়ে দিলাম। একদম গায়ে মাখা করতে হলে এইটুকু জল দিলেই হবে, তবে আমি একটু ঝোল রেখে করি, তাই আর একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কাঁচা জলই দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, আর আঁচটা তখন একদম হাইতে রাখবো। খুব ভালো করে ঝোলটা ফুটে গেলে মাছটা লবণ হলুদ মেখে রেখেছিলাম সেটা ওই ঝোলে দিয়ে দেব। দিয়ে একটু উল্টে পাল্টে ঝোলটা মাছের গায়ে দুপাশেই লাগিয়ে নিতে হবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো করে ফুটিয়ে দেখো অনেকটা তেল ওপরে উঠে এসেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবার মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে দেব। এটা খেতে খুব ভালো হয়, গরম ভাতে এর জুড়ি মেলা ভার। একদম শেষকালে আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আমি এই রান্নায় যা যা ব্যবহার করেছি, কতটা ব্যবহার করেছি সব লিখে দিলাম। দেখো দই ইলিশ কিন্তু আমার তৈরি হয়ে গেছে। পাশের গ্যাসে গরম ভাতও রেডি। এবার খাওয়ার পালা। আমার বাড়িতে তো এটা সবাই ভীষণ ভালো খায়। তোমরাও করে রান্না করে জানিও তোমাদের বাড়িতে কেমন হয়েছিল। তবে আমি একটু ঝোল রেখে রান্না করি। তোমরা চাইলে কিন্তু একদম গামাখা করেও করতে পারো, তাতে তেলটা আরও ছেড়ে যাবে, সেটাও খেতে ভালো লাগে। কিন্তু আমার বাড়িতে সবাই একটু ঝোল পছন্দ করে, ঝোল চায়, তাই আমি একটু ঝোল রেখেছি। এই একটা করে লঙ্কা, একটা করে মাছ, আর কিছুটা করে ঝোল সবাইকে দিয়ে দেব। ঝরঝরে গরম ধোয়া ওঠা ভাতে এর দারুণ স্বাদ। আজকের মতো টাটা।